ব্লগ স্টার্ট হয়ে গেছে। তো হ্যালো ভিউয়ার্স, আমি সন্দীপ। তো তোমরা মোটামুটি যারা আমার ফেসবুক ফ্রেন্ডে আছো তারা সবাই জানো যে আমি রিসেন্ট একটা ট্রিপে গেছিলাম। তো এই ট্রিপেরই প্রতিটা মুহূর্ত শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা পার্ট বাই পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিন। তো আমি গেছিলাম দার্জিলিং, আর আজকের ডেটটা ছিল 25শে জানুয়ারি 2026। আর আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল শিয়ালদা থেকে 10:15। তারপর সবাই আমরা টাইম মতো চলে এসে আমরা ট্রেনে উঠে পড়ি তাড়াহুড়ো করে। টাটা করে দাও। আরে কর গেলাম নতুন না, টাটা। কারো যদি কিছু খেতে ইচ্ছা করে আমার কাছে চলে আসে। হাউ ডু ইউ ফিল? नौकरी गई भाड़ में हम चले पहाड़ में। নকরি গাই ভাড় মে হাম চলে পাহাড় মে। হবে না ভাই, একটা কোনো হটে নেই। Relax man, somebody with the boot now. সুবোধা আসতে দাও, সুবোধা আসতে দাও। আমি তো জিতলাম। আমার গেল তো তারপর উনো খেলতে খেলতে রাত্রি 1টা বেজে যায়। তারপর আমরা খেতে বসে পড়ি। সবাই সবার মতো প্যাকিং করে ডিনার নিয়ে চলে এসেছিল, আর আমিও নিয়ে গেছিলাম বাড়ি থেকে লুচি আর আলুরদম। তো সেই মতো লুচি আর আলুরদম সবাই মিলে একসাথে ছাটিয়ে দিই। কি হয়েছে প্রবলেমটাকে বল। ওর ওখানে ঝোল পড়েছে, এখন ওর সাথে আমাকে ধুতে যেতে হবে ওর প্যান্টটা। এটা কোনো যুক্তি হলো? সুবোধা কি হয়েছে? কি হয়েছে বলো। যতক্ষণ না টুপি পরে ঘুমাস নি, আমি চশমা পরে ঘুমাচ্ছি। চশমাটা রাখার জায়গা নেই। তারপর ডিনার করে যে যার মতো শুয়ে পড়ি, আর শুয়ে ঘুম থেকে উঠে দেখি মোটামুটি 5:30-6টা বেজে গেছে। আর এনজেপি ঢোকার আগে তুমি ওয়েদারটা দেখতে পারছো, পুরো বাইরেটা পুরো ফগি ওয়েদার, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না, সূর্যটার আলোটা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছিল না বাইরে। তাই এক ঢোক মাউন্টেন ডিউকে বাইরের দিকে ঝুঁকে দরজা দিয়ে একটা সুন্দর ভিডিও করতে করতে ঢুকে গেলাম এনজেপি স্টেশনে। ফাইনালি নেমে গেছি। উই আর রিচড ইন এনজেপি। তারপর আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। আর মোটামুটি যেহেতু আমাদের ট্রেনটা 1 ঘন্টার মতো লেট ছিল, তাই একটু খিদেও পেয়ে গেছিল, যেহেতু 8:30-9টা বেজে গেছিল। कौन है वो? मोटा है मोटा, कहाँ जाने को नहीं पता है, खाली मोटा स्टेशन बैठते हैं। এই কি বলছে তোকে? টাকা তোকে কি বলছে? সময় আসবে মাথায় রেখে কি বল একটু। मोटा स्टेशन बैठते हैं, कहाँ जाता नहीं।
अच्छा पैसा नहीं देगा अच्छा अच्छा खाली मोटा ठीक है पैसा नहीं देगा दादाजी पर चला जाएगा আর এখানে যদি একটা ও ঠিক আছে ঠিক আমি ভিখারি কনফার্ম ঠিক দেখলাম কিসের জন্য सेवक में तो कहीं सेवक में तो भैया ऊपर में कोई वाइन सब नहीं है বলো ভালো ভালো ফটো सेवक তুলতে में तुम्हें ভালো ভালো ফটো ড্রেসটা কিনেছি বলছে ভালো ভালো ফটো তুলতে সরি अभी उठा एफएल सामने मिलेगा उधर মানু मुटू भाई तुम मुटू हो मलंग सी रात सुनंग सी पानी दीवाना है ये दिल दीवाने ने मुझको भी कर डाला उसके शर को छोड़ा उसकी गली में दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल मैंने दिल से उसे निकाला जो ना करना था कर डाला फिर भी याद उसी को करता है ये दिल दीवाना दीवाना है ये दिल। তারপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সেবক রোড। আর সেবক রোডে দাঁড়ানোর একটা রিজন, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম যে যার মতো ব্রেকফাস্ট করার জন্য। নাও টাইম টু ব্রেকফাস্ট। আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন হর্নিমুন। তারপর আমি 80 টাকার বিনিময়ে ম্যাগি আর একটা ডিম সেদ্ধ খেয়ে ছুঁচোতে ডন মারা পেটকে শান্তি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিটং এর উদ্দেশ্যে মনোরম দৃশ্য দেখতে দেখতে। আর যেহেতু আমাদের প্ল্যানটা ছিল দার্জিলিং এর অফবিট সাইড, আই মিন শিটং এর দিকে, তো যে যার মতো ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিটং এর দিকে। তিস্তা নদী এটা। চলে ছাইয়া 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 চল ছাইয়া ছাইয়া ছাইয়া। ছেলেটাকে বড় সাজতেই দেয়নি ফটো তুলবে কি বাড়া বাড়া দিন এই ব্রিজটা দেখ সন্দীপ তুলছি। পাথরগুলো না তাহলে ফোন ফোন ছিনিয়ে না আসবে কোনো ছুটে যাবে তোর বাইরে বার করছিস মজাই করে आने का टाइम वहाँ से तावा जावा কত টাকা করে নেয় তাও জিজ্ঞেস কর 1200 টাকা তারপর 2-2.5 ঘন্টার একটা জার্নির পরে আমরা চলে আসি পাহাড়ে আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিটং এ। আর এটা ছিল আমাদের শিটং এর হোমস্টে, অরেঞ্জ ট্রি হোমস্টে। আর হোমস্টেটার ভিউটা ছিল অসাধারণ, কার হোমস্টেটার ডেকোরেশনও ছিল খুব দারুণ। যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল তাই দূরের পাহাড়গুলো অতটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তবুও খালি চোখে অসাধারণ লাগছিল এই দৃশ্যটা। যদি তোমরা কেউ শিটং এর প্ল্যান করো আর এই